আসলে করোনা মহামারী পার হয়ে যাওয়ার পরেও যেটা দেখা যাচ্ছে যে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট আবার আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে আর কি। তো এর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেটা আছে সেই ভ্যারিয়েন্টটা খুব দ্রুত আকারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছড়িয়ে পড়ছে। আমি যদি ভুল না করি গতকালকেও প্রায় সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশেও ধীরে ধীরে করোনার সংক্রমণটা বাড়ছে। তো যার জন্যে সন্দেহভাজন মানুষদেরকে করোনার পরীক্ষা করাতে হবে। প্রথম কথা, 2 ধরনের পরীক্ষা হয় আমাদের এখানে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অ্যান্ড আরটিপিসিআর ফর কোভিড-19, যেটা অ্যাভেলেবল থাকে সেটা করাতে হবে। এবং আমরা যে শিক্ষাটা আসলে করোনা মহামারীতে নিয়ে এসেছিলাম, সেই শিক্ষাটার পুনরাবৃত্তি যদি আমরা করতে পারি, সঠিকভাবে করতে পারি, দেখা যাবে করোনার সংক্রমণ অনেকটাই কমে যাবে। দ্যাট মিন্স এ হেলদি হাইজিন মেনটেন করা, হ্যান্ড হাইজিন মেনটেন করা, মাস্ক ব্যবহার করা, যেখানে গণসমাবেশ হচ্ছে বা লোক সংখ্যা বেশি সেই সব জায়গায় মাস্ক ব্যবহার করা, সব কিছুর আগে হাতটাকে পরিষ্কার করে নেওয়া, স্যানিটাইজেশন করা, এই সকল জিনিস আমরা যদি মেনটেন করি, যেটা আমরা আসলে করোনার সময় শিখেছি, সেটা যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু করোনা সংক্রমণটা অনেকটাই কমে যাবে। এটা যেমন সত্য। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। ঠিক তেমনিভাবে আরেকটা সত্য হচ্ছে যে উপসর্গ দেখা দিলে আপনাকে আসলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে এটা অতটা প্রাণঘাতী না, কিন্তু এর সংক্রমণের ঝুঁকি অসম্ভব রকম বেশি। কারণ আগের যে করোনা ভাইরাস ছিল এবং এখনকার যে করোনা ভাইরাস আসছে, এটা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই ওমিক্রন ভ্যারিয়েন্টের থেকে মূল করোনা ভাইরাসের যে বেসিক পার্থক্য, সেটা একটা স্পাইক প্রোটিনে। তো এই স্পাইক প্রোটিনের কারণে তার কিন্তু আসলে সংক্রামিত হওয়ার প্রবণতাটা অনেক বেশি। তো এটা যেমন ঝুঁকিপূর্ণ না, ঠিক তেমনিভাবে যারা জটিল রোগে ভুগছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা বিভিন্ন ধরনের ক্রনিক রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে অবভিয়াসলি এটা একটা ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনার করোনা ভাইরাস, আল্লাহ না করুক, আপনার করোনা ভাইরাস হলো, আপনি বাসায় গেলেন, আপনি সর্দি কাশি নিয়ে বাসায় গেলেন। এখন আপনার কাছ থেকে আপনার বাবার যদি কোনোভাবে করোনা ভাইরাসটা স্প্রেড করে, কারণ আমরা জানি যে সংক্রমণের প্রবণতা খুব বেশি, তখন দেখা যাবে যে আপনার বাবার ক্ষেত্রে কিন্তু এটা, বা আপনার আত্মীয়র ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই খুব প্রাণঘাতী একটা অবস্থায় যাবে। তো সেই জন্যে এটা অতিরিক্ত প্রাণঘাতী না বলে এটাকে এড়িয়ে যাওয়া বা হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আমাদেরকে অবশ্যই করোনার সময় আমরা যে সকল সতর্কতা মেনে চলেছি সেই সকল সতর্কতা মেনে চলতে হবে। তা না হলে আসলে এই করোনা ভাইরাসকে প্রিভেন্ট করা যাবে না। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে মৃদু লক্ষণ যাদের ভিতরে থাকবে, যে সকল পেশেন্টের মৃদু লক্ষণ থাকবে, সেটা দেখা যায় যে আপনিই ঠিক হয়ে যায়। রেস্ট নিতে হয়, প্রচুর পানি খেতে হয়। খুব গায়ে ব্যথা হয় এই ভ্যারিয়েন্টে, যদি খুব গায়ে ব্যথা হয় তাহলে ব্যথানাশক ওষুধ অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, এবং এভাবেই দেখা যাবে যে মৃদু লক্ষণধারী রুগীগুলো কিন্তু আসলে উন্নতি করে যায়।